পরশু এসছি, হ্যাঁ বলছি তোমরা 8টায় পৌঁছে গেছি। সো মর্নিং টি ম্যাম কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে রে। হ্যাঁ, আর এখানকার আমি বারবার বলছি সকালের ওয়েদারটা পুরো একদম চেঞ্জ। দেখুন জগিং করছে লোক, দেখা যাচ্ছে, চলে গেল। এই গুড মর্নিং। আজকে আমাদের দিল্লিতে তৃতীয় দিন, তৃতীয় সকাল, এবং সব থেকে মজার বিষয় লাগছে যে কালকে সকালবেলা আমি আর ম্যাম টেনশনে ছিলাম কতক্ষণে অডিটোরিয়ামে পৌঁছবো, সেখানে গিয়ে কখন এন্ট্রি হবে, কখন শ্যুট হবে। মানে একটা মানে কিরকম সকালবেলা চাটাও শান্তি মতো খেতে পারছিলাম না। চলো চাটা খেয়ে বেরোতে হবে ব্রেকফাস্ট করে। আর আজকে দেখুন উঠলাম, ওয়েদারটা এত ঠান্ডা, একদম দিল্লির ওয়েদার মানুষের মতন, কখন গরম কখন সকাল হবে গ্যারান্টি। হ্যাঁ, কখনো ঠান্ডা হবে গ্যারান্টি। আর এখানে যারা রয়েছে না, তবে হেলথ নিয়ে ভীষণ কনসিয়াস। আমি সকালে এখানে যখন বসে রয়েছি প্রচুর লোক দেখি মর্নিং ওয়াক করছে। এটা খুব, গাড়ি ঘোড়া খুব কম চলে তো এই রাস্তাটা। আমার সব থেকে আরেকটা জিনিস ভালো লেগেছে, এটা হচ্ছে আমরা যে হোটেলটা রয়েছি এন্ডিং রাস্তা, মানে ওর বাইরে কোনো রাস্তা নেই। মানে আমরা তার মানে বর্ডারে রয়েছি, যেখানেই আছে এটা বর্ডার সাইডে আছি। মানে ব্যাকা হয়ে ঘুরে চলে গেল, রাস্তা নেই ওইদিকে বেরোনোর। দেখুন ওটা লাস্ট সীমানা, মানে আপনাকে আর ওইদিকে আর যেতে দেবে না। যা করতে হবে আপনাকে এই পার দিয়ে করতে হবে, না কোনো গাড়ি যদি আসে ওই লাস্ট ওই মাথাটায় গিয়ে দেবে যায়। সামনে কি জঙ্গল, যারা রেঞ্জার পছন্দ করে, মানে জঙ্গল পছন্দ, তারা একবার হলেও বলছে চাই তো কি আছে দেখে আসি। তো হ্যাঁ, গুড মর্নিং শৈলেন্দ্রজি। মা গো, স্মৃতিতে নতুন কিছু থাকবে, যে সকালটাও থাকবে, কারণ চাটা খুব ভালো বানিয়েছে। সকালে চা খেতে খেতে পায়রা উঠছে। এখানকার স্ট্রিট ডগগুলো অন্যরকম, মানে আমাদের ওখানকার যারা মানে হোমে রাখে, ক্রসবিট যেটাকে বলা হয়, সেই ডগিগুলো দেখো হেলদি ফুলদি, মানে রোগা পাটকা না, যে রাস্তার ডগি বলে যে রোগা পাটকা তা না, বেশ হেলদি ফুলদি ডগি। কালকে একটা কালুয়াকে, ওই যে কালুয়া দেখুন, একদম আমি তোকে শিয়াল ভেবেছি, ওই যে কালুয়া শুয়ে আছে। কালকে তো আসলাম না, ও আমার পাশ দিয়ে যাচ্ছে, আমি ভেবেছি শিয়াল বোধহয় এবার চেপে গিয়ে যাবে। শিয়াল তো এত কালো হয় না, পুরো শিয়ালের মতো দেখতে, বেশ হেলদি ফুলদি, নাদুস নুদুস। আরেকটা আছে ওরই জোড়া, ওই যে। গুড মর্নিং হারুন স্যার। জগিং করছে মানুষ। এই আমি আর তুমি বেরোলেও ভালো হতো বলো, কিন্তু একদিন এক্সারসাইজ করে কি হবে। জিন্স তবে এরকম একটা রাস্তা, আর মানে এরকম খোলামেলা জায়গা হলে না শরীর মন এমনিই ভালো থাকবে। নিউ টাউনে আমি যে থাকি এরকমই রাস্তা, এরকমই গাছগাছালি। আমি কালকে সত্যি কথা বলতে, আমি শহরের দিকে যখন গেলাম প্রচুর পলিউশন, তাও না এখানে কিন্তু ধুলো নেই, কম কম ধুলোটা কম। মেবি হতে পারে মাটির ডিফারেন্স, তাই না? ওই মহিলাকে কালকেও দেখলাম রাস্তা দিয়ে, উনি জগিং করতে করতে যাচ্ছে, ডগিকে খাবার দিতে দিতে যাচ্ছে, মানে এক কাজে দুই কাজ, উনি দুটোই করছেন। ওই যে ডগিকে ডাকছে, দেখবে খাবার দেবে, ওই যে খাবার দিচ্ছে, আড়াল হয়ে গেল, ওই যে খাবার দিচ্ছে, উনি খাবার দিচ্ছে। কালকেও দেখলাম উনি দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে দেখি ওদেরকে খাবার দিয়ে তারপর উনি যাচ্ছে, মানে বাড়ি থেকে রুটি নিয়ে আসে, রুটি ছিল। এটাও অনেক বড় শিক্ষণীয়, ওই ডগিগুলো ওনার জন্যই ওয়েট করছিল।
একটা পশুকেও ভালোবাসা দিয়ে আগলে রাখা যায়। মানুষ কেন ভালোবাসাকে বোঝে না কে জানে, স্বার্থকে বোঝে। তবে নেটওয়ার্কে সম্পূর্ণ আলাদা, কারণ নেটওয়ার্কে মানুষের মানে মন মানসিকতা চেঞ্জ হয়। কালকে একটা মহিলাকে দেখলাম বলছে যে আপনি নেটওয়ার্কে আসলে পরে আপনার কনফিডেন্ট বেড়ে যায়। সত্যি মানে চেঞ্জ হয়। কোথায় গেল? ওই যে মহারাজ চলে যাচ্ছে, আমরা ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরবো আজকে, তাই না ম্যাম? তো চলুন, আজকের সকাল সবার ভালো কাটুক, দিন ভালো কাটুক, সবাই মন দিয়ে যে যার কাজে বেরোন, দেখে শুনে রাস্তায় বেরোবেন। আর যারা ভেস্টিজিয়ান এই লাইভটা দেখবেন তাদেরকে বলবো দিল্লির সকাল কিন্তু সম্পূর্ণ আলাদা। দিনে রাজস্থান সকালবেলা হচ্ছে পুরো কাশ্মীরের ফুরফুরে ঠান্ডা, শীতল হাওয়া। আমি না দরজাটা খুলে কেঁপে গেছি, আমি কি হলে এত ঠান্ডা, যাই ভেতরে যাই। তো ম্যাম দেখুন একদম হাত পা গুটিয়ে বসে রয়েছে। ম্যাম রেডি হচ্ছেন কখন? রেডি হবে, একটু পরে রেডি হবে। হ্যাঁ, আমাদের চেক আউট রয়েছে চেক আউট রয়েছে 10টা। 10টায়। তাহলে আজকের মতন টাটা বাই বাই। এই হোটেলের মালিককে থ্যাংক ইউ, খুব কোঅপারেট। যদি কেউ দিল্লি আসতে চান, দ্বারকা মানে সাউথ দিক বললো না, এটা দক্ষিণ দিক বললো। তো কেউ যদি দক্ষিণ দিল্লির দিকে আসতে চান, দারুণ হোটেল। আমি এই হোটেলের প্রমোশন করছি না, মানে একটা থেকে খেয়ে শান্তিতে বসে থাকা নিজের বাড়ির মতন ফিল। আপনারা এক্সপ্রেসওয়েতে হাইওয়ে ওখানে আসতে পারেন, সেক্টর 25 দিল্লি, দ্বারিকা। দারুণ জায়গা, আসবেন, ভালো লাগবে, পরিবেশটাও শান্ত। যারা আসেন না দিল্লিতে এসে 2 দিন থাকতে চান এবং মানে রিল্যাক্সে থাকতে চান, যে কাজ বাজ তো করি কিন্তু একটু মানসিক শান্তি দরকার, তাহলে আসুন। দারুণ হোটেল, নতুন ওপেন করেছে। আর আমার আর ম্যাডামের ভাগ্য এই হোটেল থেকে আমরা উদ্বোধন করে গেলাম। দূর থেকে ভাবছি কি যে হ্যাঁ ওখান থেকে বক্সার হ্যাঁ, এই দিকটা ফাঁকা বলে সবাই মর্নিং ওয়াক করতে হ্যাঁ।